আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ পবিত্র জুমার দিন, সকলকে জানাই জুমা মোবারক। আজ জুমার দিনে বিশেষ কিছু আমল আছে যেগুলি করার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, তো এই জুমা থেকে পরের জুমা, এই দুই জুমার মাঝখানে গোটা এক সপ্তাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তাকিদ দিয়েছেন। তিনি বলেছেন, আকসিরু সালাওয়াত আলাইয়া ফা ইন্না সালাওয়াতাকুম আরুদাতুন আলাইয়া, যে তোমরা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বা, কেননা তোমাদের দুরূদ আমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে মানুষ যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিবেন। আল্লাহ পাক তাকে ফেরাই দিবেন না। এখন এই সময়টা কোন সময়, এ বিষয়ে কিন্তু ইখতিলাফ আছে। ইসলামী মনীষীগণের ভিতরে মতনৈক্য আছে। তবে সবিশেষ উল্লেখযোগ্য মতটি হলো আসর থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত, এর ভিতরে যে কোনো একটা সময় আমরা চেষ্টা করব একটু অবসর হয়ে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ পাকের আরাধনায় থাকা এবং দোয়া করা। যে কোনো মনের বাসনা, হালাল বাসনা আমরা প্রস্তাব করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ মঞ্জুর করবেন। যে আমলগুলির কথা বলেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সহ সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন।